ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. موت كاس كل ناس شاربوا موت كاس كل ناس شاربوا قبر بيت كل ناس داخل. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অনেক কাজকর্ম থেকে বিরত রেখে আখিরাতমুখী যে কাজ মসজিদে আসার এবং বসার, আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আনাইছেন এবং আমাকে দু একটি কথা বলার, আপনাদেরকে দু একটি কথা শোনার মতো তৌফিক দান করছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত,
আমাদের উপর আল্লাহ তাআলা দিয়ে রাখছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে সব কিছু দিয়েছেন, বান্দার যা কিছু লাগে বান্দার সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিছেন। আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দান করছেন বাজান, আপনি আমি নিজের দিকে লক্ষ্য করলেও দেখতে পাই। তো আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছেন, আমরা মসজিদে আসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। অসংখ্য মানুষ সমাজে আসতেছে না। আল্লাহ তাআলা ওই ভাইদেরকে হেদায়েত দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা কয়েক সপ্তাহ ধরেই আলোচনা করতেছিলাম ঈমানের উপর। 7টা জিনিসের প্রতি ঈমান আনা ফরজ, তার মধ্যে আমরা 4টা বলে ফেলেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই কালিমার উপর আমাদের আলোচনা চলতেছিল। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার আলোচনা চলে গেছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনার আলোচনা চলে গেছে। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনার চলে গেছে। ওয়া রুসুলিহি, এটাও গত সপ্তাহ হয়ে গেছে। আজকের আলোচনা ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা। আজকের আলোচনা হচ্ছে ঈমানের 5ম নাম্বার, যে 7টা জিনিসের প্রতি ঈমান আনতে হয়, তার 5ম নাম্বার আজকে আমরা আলোচনা করব, আখিরাতের প্রতি ঈমান আনা। মুহতারাম হাজিরিন, ঈমান বড় দৌলত। ঈমান হচ্ছে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। আল্লাহ, জাহান্নাম, জান্নাত, রাসূল, তাদেরকে না দেখেও বিশ্বাস করার নাম ঈমান। তো যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ঈমান আনার ফায়দা কি? এই যে আয়াতে বলতেছে, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত, ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দাখিল করাবেন, আপনাকে আমাকে জান্নাতে দিবেন। তো ইনশাআল্লাহ ঈমানের প্রতি আলোচনা চলতেছিল ধারাবাহিকভাবে। আজকে 5ম জুমা, 1 মাস প্রায় বেশি হয়ে গেছে, 1 মাসের বেশি আমরা ঈমান নিয়ে আলোচনা করতেছি। তো সব বিষয়ে আমরা আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ফেরেশতার প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনার আলোচনা করেছি। এদের প্রতি ঈমান আনতে হবে, না আনলে আমি ঈমানদার নই, আমি কাফের। তো মুহতারাম হাজির, আখিরাতের প্রতি ঈমান আনা। আখিরাত আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হচ্ছে আপনার মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, এই দুনিয়া। কিন্তু আফসোস, এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাতে পরিণত করতেছি। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, তারপরেও এটা চিরস্থায়ী থাকার জন্য অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু করতেছি, যে না, এই দুনিয়া থেকে তো আমি যাব না, দুনিয়া আমাকে অনেক দিন সময় দেবে। কিন্তু না, এই দুনিয়া কেউ থাকতে পারবে না, কেউ দুনিয়া থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের আপন জায়গা হচ্ছে জান্নাত, আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। রব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রুন, নিশ্চয় আখিরাত উত্তম, দুনিয়া উত্তম না।
এমন কথা কোথাও বলা হয় নাই দুনিয়া উত্তম, দুনিয়া উত্তম। দুনিয়া যদি উত্তম হইতো তাহলে অনেক মানুষ এমন ছিল দুনিয়াকে আপন করে নিয়েছিল, কিন্তু দুনিয়া তাকে আপন করে নাই, ঠিক কিনা? অনেক মানুষ এমন ছিল টাকা পয়সা ধন সম্পদ দুনিয়াকে সে আপন করে নিয়েছিল, কিন্তু দুনিয়া স্বার্থপর, সে তাকে আপন করে নাই। সে বলছে না, তুমি আমার কাছে থাকতে পারবে না, তুমি যতই আমার সম্পদ কামাই করো, সম্পদ জোড়াও, যত বাড়িঘর করো না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, আমি দুনিয়া তোমাকে রাখবো না, তোমাকে বিদায় করে দেব। তাই দুনিয়া কেউ থাকতে পারবে না, চিরকাল থাকার জায়গাও না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়া হচ্ছে আপনার আখিরাতের শস্য ক্ষেত। যেমন এই যে বৈশাখী ধান যারা করছে, তারা এই ধান করে আগামী 1 বছর পর্যন্ত খাবারের জন্য ডুলাই ভরে রাখবে। এই কষ্ট করে রোদ বৃষ্টির মধ্যে ভিজে সারা দিন কাজ করতেছে, ধান কাটতেছে, ধান ভাঙাইতেছে, ধান খের লাড়তেছে, এই যে কষ্ট করতেছে কেন? আগামী 1 বছর যেন সে ভালো মতো খাইতে পারে, একটা বছর যেন ধানের চাউলের চিন্তা না করতে হয়, এই জন্যই কষ্ট করতেছে। এটা যদি সাধারণ দুনিয়ার নিয়ম হয়, আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়াতেও তোমাদেরকে পাঠাইছি আখিরাতের ফসল ফলাও, এই ফসল তুমি জমা করে রাখবা, আখিরাতে তোমার জন্যই থাকবে। আর যারা ফসল জমা করবা না, ফসল উৎপাদন করবা না, তাদের খাবার থাকবে না। যারা বৈশাখী কোনো ধান করে নাই, যারা বৈশাখী ধান করে নাই, গৃহস্থী করে নাই, তারা কিন্তু সামনে যে দিনগুলা টাকা থাকলে চাল কিনে খেতে পারবে, টাকা না থাকলে কিনে খেতে পারবে না, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আখিরাতের বিষয় এমন হবে, আপনার আমার যদি আমল থাকে, আপনার আমার যদি নেক আমল থাকে, তাহলে জান্নাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারবো। আর যদি নেক আমল না থাকে, তাহলে দুনিয়াতেও যেমন টাকা না থাকলে আমার আপনার কাছে নিজের কাছে ছোট মনে হয়, কিছু মন চাইছে খাইতে পারি না, কিছু কিনতে মন চাইছে, ভালো জামা কাপড় কিনতে মন চাইছে কিনতে পারি না, বড় মাছ খাইতে মন চাইছে মাছ কিনতে পারি না, গোশত খাইতে মন চাইছে গোশত কিনতে পারি না, এবং অনেক জিনিস খাইতে মন চাই করতে পারি না, কেন? টাকা নাই। আখিরাতেও এমন হবে, এমন হবে, যার নেকি আছে সে স্বাচ্ছন্দ্যে চলবে, ঘুরবে, আর যার নেকি নাই, অসহায়, সে তো জাহান্নামের আগুনে, জ্বলন্ত আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আখিরাতকে বিশ্বাস করা, আখিরাত সম্পর্কে